পারবা না। আইজন রিয়েল প্লেয়ার আর অভিনেতা কি লেভেলের না। পরপর দুইবার এই বুড়ে গুনে গেছে আমরা হারলাম। অনহিগুনের দুগা স্টার আর আমগো এই বাসা আর্জেন্টিনা যেগুন আছে কারো সাথে কোনো ধরনের তর্কাতর্কি করার দরকার নেই। যা বলবো মাথা নিচে করি সব বান্ধি টেপি। মানে তুই এত সিরিয়াস হইতেছস কেন? ওরা খেলে জিতছে ঠিকই তো আছে, তাছাড়া খেলাটা তো আমরা সবাই মিলে এনজয় করছি, খেলা শেষে তো নাচানাচিও করলাম। তুই কি এনেকে ডান্স প্রোগ্রাম করতে গেছিস? দুইটা সহজ গোল পাইছিলি, একটা তো দিতে এলি না। ও গোল আমি একাই মিস করছি, তুই যে কিক দিলি বল তো সব আসমানের দিকে গেছে। তাও তো কেক দিছি, আমি চেষ্টা করছি না, আমি তো মাত্র 3টা মিস করছি। ভাই আরো বেশি করছেন, আয়নার সেটে বানা দিয়েছিলাম ইজি গোল, মিস করছেন। একটা গলাটাই মারিয়ে দেরি আলার থালা গোনাইকা। তুই তো দেখলাম বল পাওয়ার আগে খালি পোল্টি মেললি। আচ্ছা তুই মাঠের কোন ওভার অ্যাক্টিং করছস কেন? ভাই আরা শিখে দিয়েছিল আমার বিষয়টাও এ ভাইয়া আরে বাসা তো বার করে দিবেন আর গায়ে লাগতো না, কিন্তু নেইমারের ছবি এই রুমে তো বার করে দিবেন ভাইয়া, এই প্রতিবাদ জানাই হইতো না এটা। তাহলে তুই বাইরে যা, নেইমার থাকুক। এ ভাইয়া এই কাশিমপুর দুর্বা কি বলতেছে এগুলা? তোরা খেলা নিয়ে তো সিরিয়াস হইছো কা? হাই, আমরা খেলছি, জিতছি, আনন্দ ফুর্তি করছি, শেষ সবই জড়াই দুই বেকা। এই তুই এত বড় বড় বয়ান জারিও না। তুই কি না সন্ধ্যের টার্গেটে পড়ে গেছে? মাঠে নামার আগে কি খেলিস? খালি কলা খাইছি। কলা খাইছো না কিয়া খাইছো এটা তো ডোপ টেস্ট করলেই বোঝা যাবে। আমি ছোটবেলা থেকেই ভালো গোলকিপার খেলাই। এটা ঠিক, হাবু ভাই দুর্দান্ত গোলকিপিং করছে, তার কারণে কিন্তু আমরা। আর এক গোল খাওয়ার পরে তো আমগুলো কুফা দিচ্ছে, আর কাছে তো ভিডিও ফুটে যাচ্ছে। এটা জাকির কোনারে, জাকিরে ডাক দিচ্ছেন, ডাকি বলি তলপের বরাবর দুকে ঘুষি মেরতে থাক, মানুষকে হাত তোলা ঠিক হবে না, সে অপরাধ করছে, এটাই তার শাস্তি। বয়সে ছোট হলে বলতাম গালের মধ্যে 2-4টা দিয়ে দে, উনি যেহেতু সিনিয়র তার জন্য এটাই ঠিক আছে। হ্যাঁ ভাই আমি সিনিয়র ভাই, অনেক সিনিয়র ভাই। এই সিনিয়র ধরে তুই জুতা দিচ্ছ কেন? ইগার তুমি সিনিয়র যাতে আছে ইগারে দিতে পারো। পাশা ভাই কোনে? পাশা ভাইটা কি কোনো লাভ আছে? উনি নিজে তো আর্জেন্টিনা সাপোর্টার। কাকাও তো আর্জেন্টিনা, হ্যাঁ। হাবু তো মানে বেগুন বুইরার আর্জেন্টিনা সাপোর্টার কেন? আচ্ছা আপনি কি আসলে আর্জেন্টিনা সাপোর্টার? না ভাই, তাহলে আপনি বাস্তবে কোন দলের সাপোর্ট করেন? স্পেন। এক কাজ দুটো দিকে রেম ধরে তোরে স্পেন নাম তুই ঠিক কোনো বুঝছিস? তুই অনেক আন্তন চলে যা, দিকে বলবে ভাইয়া আরভিন ভাই ডরে আমি স্পেন বলছি। থাক, তার সাথে কথা বলার লাভ নাই, এর সাথে কথা বলা হচ্ছে আমাদের টাইম ওয়েস্ট। এই লোক একটা চরম বাটপার, প্রথম দিন থেকে আমাকে দিস্তা দিচ্ছে, কিছুই বলি নাই। চল মামা যাই। আলার থালা আমি এই আপনি কাজ আসছেন কেন? মিনিমাম 2 মিনিট কান ধরে দাঁড়া থাকেন, পুরো কান ছাড়া ছাড়া হবে না, কান ধরেন। হ্যাঁ ভাই আল্লাহ বলি বলেছে শাস্তি তো ভাই তুইব। এই লাডি বাসা নৌকা বাদ দে মামা, লাডি বাসা বাদ দে না মামা, বড় ভাই যাবেন, বাদ দে। ভাই বেরো বেরো। আবার বড় লোক বলে বড় লোককে ভাই মধ্যবিত্ত ভাই। আবার মধ্যবিত্ত বলস? তুই মধ্যবিত্ত আমরা কে? তাহলে আপনি কোন ভাই, আমি কি? তুই হচ্ছে ছোট লোক, কথা কথা মানুষেরা বলো সাই গরিব, আই গরিব, অন্তর বলবি ছোট লোক। কি বলবি? আমি ছোট লোক ভাই। এটাই বলবি তুই। আর থালা গোনাইকার দাঁড়া থাকেন। আস্তে খাওয়া নিকে বেটা, বাদ দে, কথা বলার লাভ নেই। আমি ছোট লোক না। খেলার আগে চিন্তা করছিলি ম্যাচের হুন মারবি, এখন নিজে উল্টা হুন মারা খাই বসে রইছস। হায় রে জিন্দেগি, আর কিন্তু পা ভাঙে না, একখানা থ্যাত লইছে। আর কাছে লাগে যেন এই ঠান্ডা কাটা পড়বো, তুই জিন্দেগিতে হাইট দিন। তুই তখন ওই যাবি লাগবে রকি। কে বলছে তোরে? আগামী 3-4 দিনের মধ্যে উঠে হাঁটা শুরু করে দিও। লাডি বাবুর ঘুষ কিনলে ডাক্তার বলছে নি না, তুই এখন ভাব লইছি। আর পিঠটা একদম জায়গার মধ্যে পড়ছে। আজ সন্ধ্যা করছিলাম, আলাগুতে একটা বন্ধু দিচ্ছে, লাডিয়ে দুগের উপরে ভর করি ফেসবুকে তো ছবি ছাড়ি দিছি। সাহায্যের আবেদন নেই, দূর বেটা, সাহায্যের আবেদন কিনলে ছবিটা দেখার পর মানুষ তো আরো অ্যাটেনশন দিতেছে, আর খোঁজ খবর লইতেছে, ব্যাপারটাই খুব এনজয় করতেছি। একটু সহানুভূতি কি মানুষ হাইতে হারেন। মামা গরম গরম বুইল ডিম। এ খালা এতগুলার ডিম কাল্লাই মানুষের বাচ্চা লাই না রাক্ষসের বাচ্চা লাই? কে রে? আমার রকি মামার লাগিয়া দেখুন না ফাউডা ক্রম তেতলায় ফুটছে, ডিম না খেলে তাড়াতাড়ি ভালো হইব। ধন্যবাদ খালা, কিন্তু আমি তো ডিম চাই না, আমি তো সকাল সকাল সাইনটা ডিম বতাইছি। মামা এই ডিমটা আমার ফকতে আর্জেন্টিনার ফ্রে গুলটা করে কেমবা যেতেইছো। এরে শিখ শিখ, খালাতন কিছু শিখ। আর্জেন্টিনার ফ্যান গো মন কত বড়, এখানে মনটা বড় কর। এরে বলতেছে কি সকালে 4 গা বতাইছস, এখন যদি 4 গা বতাস তুই তো হেসারুড়ি মরে যাবি আবার। আর কিচ্ছু তো হইতো না, মামার শক্তি লাগছো না। হ্যাঁ মামা, আর কিছু তো লাগলে আমার কইবেন, কইরা দিয়া। আপনার রুকিয়ার কাজিন না?
ধন্যবাদ খালা। কিয়া তুই ব্যাগ ডিম কাকা খাইবি নি? একলাই খাইও রে, আমরা তুই তো ছোটবেলার বন্ধু ন, ঠিক বলছো, ছোটবেলার বন্ধু, কিন্তু ডিম আর ইমোশন রে, আমরা কাবিলার আত্মীয় ন, দেখছা তুই না রে কইস আমি এখন আত্মীয় হইন, তো যে সঙ্গে আত্মীয় হইম নিজের হাতে তুলে বতাই দিও, আমরা সামনে তো সব যা 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 যা। ইতরের বাচ্চা অমানুষ কেন খানার উপরে একদম করে সামনে আনি। হ্যালো। জি স্যার। আমার তো ভালো লাগতেছে না। কেন স্যার, কি হয়েছে স্যার? বুঝো না স্যার, আপনি সুস্থ হয়ে আসার পর থেকে প্রতিদিন একবার করে ডেট করতেছেন, আপনি তো এডিক্টেড হয়ে যাবেন। হ্যালো, আমার ডেট কইরা পোষাইতেছে না, আমার প্রেম লাগবে। স্যার, ওই একই ডেট আর প্রেম একই। প্রেম আর ডেট এক না মালো। আমি চাই কেউ একজন আমাকে ভালোবাসুক, আমাকে আদর করুক। স্যার, যাদের সাথে ডেট করেন এরা আদর করে না? তুমি জিনিসটা বুঝতেছো না। আমি চাই কেউ আমার যত্ন নিই, আমাকে খাওয়াই দিই, আমার মাথা আশ্রয় দিই। স্যার, আপনার তো তুলি নাই, কি আশ্রয় দিবে? সরি স্যার। স্যার, আপনার একটা রিয়েল প্রেম লাগবে। আমার কাছে এমন একজন আছে, ওরা যদি আমি ফোন করে বলি আপনার সাথে রিয়েল প্রেম করবে। তুমি এত কনফিডেন্স করতে গেলা, ফোন দিলে সে প্রেম করবে? জি স্যার, কারণ আগেও আমার সাথে প্রেম করতো, আমি জানি ওর প্রেম রিয়েল। কিন্তু স্যার, আমার তো রিয়েল প্রেম দরকার নাই। আর আপনার যে পরিমাণ টাকা, ও যদি একবার দেখতে পারে ওর তো প্রেম উতলায় পড়বে। তাহলে স্যার, শুধু আপনার চুল আসায় দিবে না, গোসলও করাই দিবে স্যার। ঘুরে দাঁড়াও। সরি স্যার। ঘুরো। এই জাকির রে, জাকির, এই জাকির। ভাইয়া কিছু লাগবো নি, চা খাবেন নি? কিছু লাগতো না, হন একটা ডিমোজ করে দিই। ডিমি কোন তোর ফোন দিতে এত ডিম দিয়ে কিনবি? খেলার দিন তো একটা গোলও দিতে এলি না। আরেক গোপাই যেতে খেলতে ঠ্যাংটা ভাঙছে। সকালবেলা উঠি চাই এই স্ক্র্যাচের হাতের মধ্যে লই মন খারাপ করে ফেসবুকে ছবি আপলোড করে দিছে, ক্যাপশন দিছে ঠ্যাং ভাঙা জীবন। আরে ক্যাপশন এটা দেই নোয়াখালী তো লোকে আরে ফোন দিয়ে কানাকাটি লাগাই দিছে, আর বাইরে কে ঠ্যাং ভাঙছে, আর বাইরে কে হাত তুলছে। মানে মাইয়া মাইনছের বুদ্ধি একটা ঠ্যাংয়ে তলে দিতে হয়। রোগের কথা বাদ দে, তুই ইয়া কর রকির দিকে এখানে টেক কেয়ার করিস। কেন? জি অবশ্যই ভাইয়া। ভাইয়া আন্নে কিছু মনে করিয়েন না, আন্নার শালা রকি আস্তে একটা বন্ধ। এটা তো আমি জানি ভালো করি, অনন্ত করে আবার কিচ্ছে। এতে যে জায়গার মধ্যে ব্যথা পাইছে সেখানে একটু বরফ ঘষি এমন করে মাসাজ করে দিলে ভালো যাইতে ভাইয়া। ইগা ইচ্ছা করে ফেসবুকে ছবি চাইছে কিলে জানেননি, মানুষের সিম্পেথি পাওয়ার নাই। আর কাছে একটা খবর আছে, এখানে কি মানুষের কাছে অসুস্থতার কথা বলি আর্থিক সাহায্য নিতেছে ভাইয়া। আসলে Yeah, maybe I think you know your shala is a cheater, also Rogas catching. You know, yeah, I have the 2 legs. এই কারণ কি করতে মন চায় কসেন? ঠিক আছে, ঠেঙের মধ্যে ব্যথা পাইছে, আন্নে সেই জায়গায় একটা ঘুষতে লাথি মারতারেন ভাইয়া। আর আন্না যদি না হারেন, আরে বলে মারি দিই, মারি দে যা। ওকে ভাইয়া, আন্নার সামনে ধান লাগবে ভাইয়া। তুই কি বোধাইনি হিগারও কি আর কাজিন? হিগার সামনে যদি হিগার মারা কথা বলি মন খারাপ করতো না? ইশারা করবেন জাকির। জাকির যা বলে দিছি যা। ভাইয়া আই কিন্তু আন্নার আগের মাইন্ড গেমের কথা বলি না। আই তো তখন সিঙ্গেল রকিরে মারি দিই, আন্নারা সারা দিলে পেয়ে মিলি আর হুন্ডা মারি করতে বাই করে দিবেন। আন্নার সামনে থাকলে ভাই খালি সরি ভাইয়া ভাই কেন। আসলে তোরা দুনো হচ্ছিস বন্ড। তোরা এই ঘরে ঢুকার ফর ধরে পুরা ঘরে পরিবেশটা নষ্ট হয়ে গেছে। ইরে তোরা তো নির্লজ্জ কিনলে এত জপমান করে তোকে গায়ে লাগে না? তোরা কবে যাবি নোয়াখালী? আন্না তুমি ঠিক কথা বলছেন, এ রকি বান্ধব ধরলে আঙ্গ ঘরে পরিবেশ নষ্ট হইতেছে। আরে আইটি আদি থাই তুই তো মাগ না এ ভাইয়া, আই ঘরে মারি ঘরে তো বার করে দিই। আস্তে একটা আনকালচার। আর আন্না একটা কথা বলি দিই, আন্নার মনের বললেও এই পরিবারের সাথে সম্বন্ধ করতে চাই না, তাহলে আন্না কিন্তু আস্তে আস্তে আনকালচার হয়ে যাবে। মানে কথা বলতে বলতে এখানে বেশি বলি ফেলাইতেছিস না? অবশ্যই বেশি বলতেছি, আর অধিকার আছে। আন্নার লিডার, আই লাভ মাই লিডার। রে বাবা, মানে মাঝে মাঝে তার কাছে মনে হয় কি তুই এসে আস্তে সরিষার তেলের বোতল, মানে আর পুরো গায়ে তো তেল ঢালে দিতেছস, আর আমি অসহায় কিছু করতেছি না তোরে। মাঝে মাঝে মনে হচ্ছে তোর বলবার টিভি মারি গেলে কিন্তু যখনই তোর মারা কথা চিন্তা করি, তুমি তো একটা মায়ের হাহাকার শুনতে পারি।
এলে তো তোরাই মারি না। ও ভাইয়া আম্মা তো সকালবেলা ফোন করছিল, আর ফোন করে বলতেছে যে তোর কাবিলা ভাই কি পছন্দ করে, জিজ্ঞাস না কি পাটি সাপটা বাবা পিঠা না গুলি পিঠা ভাই কি বলতে মামারে। আচ্ছা তুই খালাম মারে বল আমরা সুন্দর করে পাটি সাপটা পিঠা বানাই, এটার ভিতরে বিষ ঢুকে দিত, যেটা খা আমি মরে যাই আর তোরে খাওয়াই তোরে মার গেলে। বুঝি ফেলছি। আসসালামু আলাইকুম। ওই কাবিলা ভাই তো হাঁটি সাপটা পছন্দ করে, একটু খিবির বেশি দিই, পিঠা হারান না। মামায় না আর বলে তোরা যাচ্ছে আরে কিলে ঠাকুর বসে আছে একসাথে চা খাই ভালো লাগে চা পরে খেতে তিন হাইরো করতেছিস কেন না নোট বন্ধ না আরে কাবিলা, তোমাকে কংগ্রেস করবো দেখে বসে আছি আর তুমি লুকায় আসছো। মজা লইতেছো কেন? আরে মজা নিব কেন, হারছো তো কি হয়েছে। দিস ইজ ফর ব্রাজিল টিম। থ্যাংক ইউ। তোর তোমরা সবাই এনজয় করে খেলছো, এটাই তো বড়, তাই না? লুজার পার্টির জন্য ফ্লাওয়ার আনছো। তো কি আইনবো আন্ডা নি ভাইয়া আন্দা আনলে আমরা আইতাম না, এখানে হেরের মধ্যে ঢুকে যাবো ব্যাগ। ফুটবলে আবার হারছো, আবার বড় বড় কথা, লজ্জা নাই? এরে বেবি একদম চুপ, হ্যাঁ স্টপ। ও কিন্তু ভালোই কিউট আছে। হ্যাঁ স্পর্শ তো আগে তুমি কিউট, তাহলে আইস জ্ঞানা মজা লইতেছে। আর আমি বেবিটার কথা বলতেছি। ও ই জ্ঞানী হ্যাঁ ইকে তো কিউটের ড্রাম, খালি একবার ফ্রিজ আসছা পুরা লই লেবো তোরে। কাবিলার মাথা গরম হয়ে আছে, হারছে না, সকালে নাস্তাও করে নাই, সেই কারণে তো আবল তাবল বলতে আছে। সেটা তো বুঝতেই পারতেছি। আরে ম্যাডাম বুইলা যা, দিনটাই তো খাইছস, বেশি তো আর দিই নাই। ওইসে আমনে এত আলগা ক্রেডিট লইয়েন না, পুরো মাঠে তো আমরা খুঁজি হয় না, খালি তো দেখলাম ডিফেন্সের কোনা দিয়ে তাল গাছের মতো খাড়াই রইছিলেন। আমার প্লেয়ার ডিফেন্সের কোনায় তাল গাছের মতো দাঁড়াই ছিল দেখে তোমরা কি গোল দিতে পারো নাই। আর তোমরা কি করছো? অ্যাক্টিং করছো, পাস মিস করছো, ঝগড়া করছো, বাচ্চাদের মতো খেলছো। তুমি দেখছো না? হাফ টাইম পর্যন্ত তো তোমরা মানে দুই টিমই অনেক ভালো খেলছো, এরপরে আমি আসলে পুরোটা দেখতে পারি নাই, আমার দাওয়াত ছিল, চলে গেছিলাম। আয় হায়, তুমি তো জাকির বাবের অ্যাক্টিং পুরোটাই মিস করছো। সোরামে যদি না করতো আমরাই তো জিততাম। ভাইয়া ঠিক কথা বলছেন, এর মতলব বান্দিরতে যদি মির্জাফরগিরি না করতো আমরা উল্টা হাতকে তিনটা দিতাম। মতলব কোনো ফ্যাক্টরি না। তোমরা না এখনো বুঝতে পারো নাই তোমরা কেন হারছো। তোমাদের নিজেদের মধ্যে কোনো টিম কম্বিনেশন ছিল না, আর তোমরা মুখ দেখেছো, পা দেখেছো না। নেহাল মামা হাত দিস না, অনেক হয়ে গেছে, নিতে পারতাছি না। তোর সামনে যে কথাগুলো বলতেছে তোর গায়ে লাগতেছে না? লাগবে না, আমি ব্রাজিল টিমের না। ভাইয়া আর কথা কি ভুলে গেছেন, আর ক্রেডিট দিতেন না, আক্রমণ করতে যায় ফায়ারটা নামাজ খাইলে ফ্রি কিকে প্রথম গোলটা কেমনে দিতেন। তোমাকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে হচ্ছে আমরা কথাবার্তা বলবো যে পে স্কেল নিয়ে। বর্তমানে পে স্কেলের কী পরিস্থিতি, এবং আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি একটি নিউজের মধ্যে চলে এসেছি। তো পে স্কেল নিয়ে এটা হচ্ছে সর্বশেষ নিউজ আপনারা বলতে পারেন, যেটা যুগান্তরের একটি করা নিউজ, যেটা অল্প কিছুক্ষণ আগে হচ্ছে প্রকাশিত হয়েছে। সো আপনাদেরকে আজকের এই নিউজটি আমি আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাবো এবং হচ্ছে বিস্তারিত বুঝিয়ে দিব যে আসলে এই নিউজের মধ্যে কি বলা হয়েছে, এবং হচ্ছে আপনাদের বর্তমান পে স্কেলের কী পরিস্থিতি। তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই রয়েছে সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গ্যাজেট জারির সম্ভাব্য সময়। নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে, সব জটিলতা দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে গ্যাজেট জারি করতে চায় সরকার। এই লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুতেই পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জানা গেছে বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া শেষ হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গ্যাজেট প্রকাশের লক্ষ্য রয়েছে, অর্থাৎ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গ্যাজেট প্রকাশ হতে পারে। সরকারের পরিকল্পনা অনুযায়ী অক্টোবর থেকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে পারেন, এটা হচ্ছে অক্টোবর থেকে। তবে নতুন পে স্কেল কার্যকর ধরা হবে চলতি বছরের 1 জুলাই থেকেই। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে 3 মাসের বেতন নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারণ করা হবে। ওই সময়ের বকেয়া অর্থ পরবর্তী সময় সমন্বয় করা হতে পারে। এর আগে আগস্টের মধ্যে গ্যাজেট প্রকাশের পরিকল্পনা ছিল, তবে বেতন বৃদ্ধির হার, ভাতা ও অন্যান্য সুবিধা, জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় এবং সরকারের আর্থিক সক্ষমতা নিয়ে পর্যালোচনার কারণে প্রক্রিয়াটি কিছুটা পিছিয়েছে। এখন মন্ত্রিসভায় প্রস্তাব পাঠানোর আগে বেতন কাঠামোর অবশিষ্ট জটিলতাগুলো দ্রুত নিষ্পত্তির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চ পর্যায়ের সচিব কমিটির কাজও শেষ পর্যায়ে রয়েছে। তবে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে আরও একটি বৈঠক করতে হবে। এরপর অর্থ বিভাগ প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য পাঠাবে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চৌধুরী জানিয়েছেন, সংশ্লিষ্ট কমিটির কাজ শেষ হলেই পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় যাবে এবং সেখান থেকেই বাকি কাজকর্ম সম্পন্ন হবে। চলতি বছরের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলেও তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন। অর্থাৎ আমাদের কিন্তু এই পর্যন্ত অনেক রকম কথা বলেছেন। মঙ্গলবার অনেকে অনেক কথা বলেছেন, তবে এটা খুব মঙ্গলবার অর্থ বিভাগের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, অর্থমন্ত্রী হয়তো হাতে কিছুটা সময় রেখেই এমন ঘোষণা দিয়েছেন। তবে সরকার ও সংশ্লিষ্টরা যেভাবে এগোচ্ছেন তাতে সেপ্টেম্বরের মাঝামাঝি গ্যাজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা অতীব জরুরি। মানে এটার সম্ভাবনা খুব জোরালো যে আমাদের এই যে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় গ্যাজেট প্রকাশ হবে এবং অক্টোবর থেকে আপনারা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে থাকবেন। ঠিক আছে, সো এটা নিয়ে অনেকেই প্যারা খাইছিলেন, যেটা আসলে নতুন সরকার এটা উদ্যোগ নিয়েছে এবং আপনাদের কিন্তু পে স্কেল জুলাই থেকেই চালু হয়েছে। তো এই 3 মাস যে আপনারা বেতনটা পাননি অতিরিক্ত, এটা কিন্তু সমন্বয় করে দেওয়া হবে, এই বেতনও কিন্তু দিয়ে দেওয়া হবে। এটা নিয়ে আপনারা প্যারা খায়েন না আবার, ঠিক আছে? এটা নিয়ে আপনারা কোনো টেনশন নেবেন না, এটা সরকার সমন্বয় করে আপনাদেরকে দিয়ে দিবে। হ্যাঁ, সরকার একেবারে ফুল সমন্বয় করে দিয়ে দিবে, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণই নেই। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব, লাইক করে দেবেন।